24 ঘন্টা পার হয়ে গেছে, আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে, কারা করেছে এটা আমরা সবাই জানি, কিন্তু তারা কেন এখনো ধরা পড়ছে না? এটা কি আমাদের প্রশাসনের ব্যর্থতা না? আমাদের হাদি স্যার কি ক্ষতি করেছিল, কোন জায়গায় যে পার্সোনাল ক্ষতি করেছিল যে তার জীবন নিয়ে টান দিতে হবে? এখনো কি আমাদের হচ্ছে গিয়ে মানে কথা বলার সেই ইটা নেই, বাক স্বাধীনতাটা এখনো আমরা পাইনি 24-এর গণ অভ্যুত্থানের পরে? আমাদের এই গণ অভ্যুত্থানটা হয়েছে কি কেন? যাতে আমরা বাক স্বাধীনতাটা পাই। তাহলে তো একই রকম হয়ে যাচ্ছে, ফ্যাসিস্ট সরকার যেটা আমরা ছাড়াতে চেয়েছিলাম 24-এ, ওটাই তো আমরা আবার দেখতে পাচ্ছি। হাদি স্যার তো বাক স্বাধীনতা চেয়েছিল, স্যার বাক স্বাধীনতার জন্যই কাজ করছিল। আমার সত্যি বলতে একদমই মনে হয় না হাদি স্যার দেশ বিরোধী। স্যার যেই কথাগুলো বলে, আমি ব্যক্তিত্ব মানে পার্সোনালি ভাবে যেই একটা ওপিনিয়ন সেটাই দিচ্ছি, হাদি স্যার কখনোই দেশ বিরোধী কোনো কথা বলেনি। স্যার যা বলেছে এই পর্যন্ত আমার শোনা মতে, স্যারকে আমি যতটুকু চিনি, স্যার দেশের জন্যই কথা বলেছে। স্যারের মুখ থেকে একটা কথা আমি দেশ বিরোধী পাইনি। এটা একটা পরিপূর্ণ হচ্ছে কি আমাদের দায়িত্ববোধের অভাব, এবং হচ্ছে একটা আমাদের মানে প্রশাসনের যে ব্যর্থতা, এই ব্যর্থতা হচ্ছে গিয়ে এমন না যে প্রশাসনের ব্যর্থতা এই প্রথমবার আমাদের সামনে চলে এসেছে, এমনটা অনেক আগে থেকে হয়ে আসছে। আর এটা খুবই লজ্জাজনক একটা ঘটনা, যেখানে হচ্ছে গিয়ে একজন মানুষ সাধারণভাবে যে ভোট প্রচারণা চালাচ্ছিল, যে সাধারণ মানুষের পরিশ্রমে অর্থে মানে যার সে কখনো টাকা চায়নি কারো কাছে, এমন একটা ভাবে যে হাদি স্যার, আমাদের হাদি স্যার নির্বাচন পরিচালনা চালাচ্ছিল। তো এইরকম একটা জায়গায় এসে তো এটা আসলে খুবই লজ্জাজনক যে হচ্ছে গিয়ে আমরা সাধারণ মানুষ বা হচ্ছে গিয়ে যদি সাধারণভাবে থাকতে চাই তো তারা আসলে নিরাপদে থাকতে পারবো না। বিষয় দেশের বাহির থেকে এটা মূলত হচ্ছে এটা তার উপর যে আক্রমণটা আসছে, দেশের বাহির থেকে অনেকগুলো ট্যাপ যেহেতু আসছে এবং দেশের আননোন নাম্বারে যেহেতু ওনাকে কল বা মেসেজ আসছে, সেই অনুসারে বলা যায় যে দেশের বাহির থেকে তার মানে আগেই পরিকল্পনা ছিল তাকে কোনোভাবে হত্যা করা বা এটা মানে দেশ থেকে সরায় দেওয়া। উনি একজন জুলাই যোদ্ধা এবং হচ্ছে আমাদের ভাই, আমি নিজেও জুলাই যোদ্ধা, 19 নিজের ভিতরে এখন গুলি নিয়ে ঘুরতেছি। বাট আমরা যেটা চাইছিলাম যে 24শে জুলাইয়ের পরে যে স্বাধীনতা চাইছিলাম আমরা সেটা পাই নাই। অ্যাকচুয়ালি আমরা হচ্ছে সঠিক বিচার পাই নাই, আমরা যোদ্ধাদের প্রশাসনিক কোনো ব্যবস্থা পাই নাই, আমরা কোনো সেফটি পাই নাই। আমরা জুলাই যোদ্ধারা এখনও মৃত্যুর সাথে পাঞ্জালে ঘুরতে হইতেছে, মানে নিজের মরণ নিজের কাছে রাইখে ঘুরতে হইতেছে। মানে তার কোনো স্বাধীনতা, মানে তার কোনো নাই যে বাঁচবো না মরবো। তার মানে আমরা যে রক্ত দিলাম কিসের জন্য দিলাম আমরা এটাই এখনো বুঝতে পারতেছি না। আমরা যেটা চাইছিলাম সেটা তো হচ্ছে না ভাই। আমরা চাইছিলাম যে স্বাধীনভাবে চলাফেরা করব, আমরা নতুন বাংলাদেশ পাবো, নতুন বাংলাদেশ হিসাবে অনেক কিছু পাবো। তো এখনো পর্যন্ত আমার হাদির ভাইয়ের উপরে আমাদের হাদি স্যার উনি গতকালকে যখন এই নিউজটা শুনি চোখ দিয়ে অজরে পানি পড়তেছে যে মানে উনার মতো একজন মানুষের উপর, উনার মতো একজন মানুষের দিকে এত শত্রু, এত কেন, মানে তাকে কেন এত ভয়, এক হাদিকে তারা এত ভয় পায়, তাহলে মানে তার পাশাপাশি তো আরও লক্ষ হাদি আছে। তো আমরা হাদি স্যারের পিছন ছাড়বো না, আমরা হাদি স্যারের সাথে আছি। হাদি স্যারের যদি কিছু হয় আমরা ঘরে বসে থাকবো না, দরকার আরেকটা বিপ্লব হবে, আরেকটা যুদ্ধ হবে, তবু আমরা পিছু হটবো না। আমরা হচ্ছে হাদি স্যারের সুস্থতা কামনা করি, সবার কাছে দোয়া চাই। সর্বপ্রথম আমি এইটুকুই বলবো যে আমাদের যে স্যার, উনি ওনার নিজের এলাকায় নিজের শহরে সেফ নাই। উনি ওইখানে যেহেতু ওনার এইরকম একটা হইতে পারছে, উনি যে হসপিটালে আছে, যে কিনা পাবলিক প্লেসে রাস্তার মধ্যে তারে শ্যুট করতে পারে, সে তো হসপিটাল অবধিও অনেক কিছু করতে পারে। বর্তমানে চাইলে সবই সম্ভব। রাস্তায় যে গুলি করতে গেলে দ্বিতীয়বার ভাবে না, সে তো হাসপাতালে হয়েছে যে স্যারকে হত্যা করতে গেলে দ্বিতীয়বার ভাববে না। হ্যাঁ, এখনও নিঃশ্বাস চলতেছে, সে জীবিত আছে, আমাদের মাঝে আছে, আমাদের মাঝে হাদি এখন উপস্থিত আছে। তো উনি যখন হয়েছে যে হসপিটালে যে আছে, ওইখানে ওনার সেফটিটা কি? ওইখানে যে কেউ ওনার কোনো ক্ষতি করবে না বা ওনাকে হত্যা করার চেষ্টা করবে না, তার কি সেফটি আছে? আমরা এই সেফটিটা চাই সর্বপ্রথম। সেটা হচ্ছে হাদি স্যার যেরকম, ওনার তো কারোর সাথে শত্রুতা থাকার কথাই না। ওনার বিহেভিয়ারে তো মানুষ সবাই দেখছে যে উনি কিরকম সবার সাথে বিহেভিয়ার করে। তো ওনার বিহেভিয়ারে কার সাথে শত্রুতা থাকার কথা না, এরকম এখন পর্যন্ত এরকম কিছু পাবলিশড হয় না যে ওনার সাথে কারো শত্রুতা আছে। সেক্ষেত্রে ওনার মতো একজন মানুষ যদি পাবলিক প্লেসে সেফ না থাকে, তাহলে আমরা কি বলতে পারি? ভাই, ইলেকশনের এখনো অনেক দিন বাকি। ফেব্রুয়ারির 12 তারিখ ইলেকশন হওয়ার কথা, সেখানে ডিসেম্বরে উনি সেফ না, তাহলে আমরা নাগরিকরা কি করতে পারি? এখানে সাধারণ মানুষের সেফটি যদি একটা রাষ্ট্রে নাই থাকে, তাহলে ওই রাষ্ট্রে ইলেকশন, রাজনীতি এগুলো কিভাবে চলে? সবাই বলছে
যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে না হবে, কিছু কি হওয়ার বাকি আছে? একটা মানুষের জীবন মৃত্যু নিয়ে লড়াই চলছে, উনি বাঁচবে না বাঁচবে এটা গ্যারান্টিও ডক্টররা দিতে পারছে না। তো সেখানে কিছু হওয়ার কি আর কিছু আদৌ বাকি আছে? সেখানে প্রশাসনের কোনো মানে এতগুলো ঘন্টা পার হয়ে গেছে, এখন এটা নিয়ে কোনো স্টেপই গ্রহণ করা হয় না। সবাই আন্দোলন করছে, মিছিল মিটিং করছে, কিন্তু আসলে প্রশাসন কাজটা করতেছে কি? ওনাদের কাজ কোথায়? একটা নাগরিকের যে সেফটি নাই দেশে, ওই বিষয়টা নিয়ে তো ওনারা এখন পর্যন্ত কিছু বললোই না। আর হচ্ছে গিয়ে একটা মানুষে তারা যে হচ্ছে গিয়ে বলতেছে যে আমরা স্টেপ নিব, কিন্তু তারা স্টেপ কখন নিবে? তারা যে বলতেছে হাদিবের যদি কিছু হয়ে যায় তখন, যদি আর কি হওয়ার বাকি আছে? এখানে যা হওয়ার তা তো হয়ে গেছে। একটা মানুষের যে বলতেছে ব্রেন্ডেড মানে তো অনেক বড় একটা কথা, এটা তো সাধারণ কোনো কথা না, তাই না? তো একটা মানুষের ব্রেন্ডেড মানে সে কিন্তু অলরেডি মারা যাওয়ার মতোই, সেটা কিন্তু সমানই, মারা যাওয়ার সমানই। তো এখন পর্যন্ত কোনো স্টেপ নেওয়াই হচ্ছে না, তাহলে তারা স্টেপ নিবেটা কখন? এটাকে আমাদের জানতে হবে না? অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন সন্ত্রাসীদের বিরুদ্ধে অ্যাকশন টু অ্যাকশন সন্ত্রাসীদের বিরুদ্ধে অ্যাকশন টু অ্যাকশন সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও সন্ত্রাসীদের কালো হাত প্রশাসন জবাব দে। আমি মনে করি যে হাদিস স্যারকে যে গুলি করা হলো, উনি আমাদের সর্বোপরি আমাদের শিক্ষক, তারপর আমাদের ভাই, জুলাইয়ের অগ্রদূত। আমি মনে করি হাদিস স্যারকে যে গুলি করা হয়েছে এটাতে রাষ্ট্রীয় ইন্ধন রয়েছে। কেননা গতকাল নির্বাচনে যখনই তফসিল ঘোষণা করলো, পরবর্তীতে উচিত ছিল বাংলাদেশের প্রতিটা জায়গায় নিরাপত্তা জোরদার করার, কিন্তু আমরা দেখতে পেয়েছি 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা কোনো জানের নিরাপত্তা পাইনি। কিছুদিন আগে এখানে পারভেজ নামে একজন শিক্ষার্থী, তাকে হত্যা করা হলো, প্রাইমেশিয়ার শিক্ষার্থী, সেও আমাদের ভাই ছিল। তা আমরা তার হত্যার বিচার পাইনি। 5 আগস্ট পরবর্তী সময় তোফাজ্জল হত্যা হয়েছে, আমরা সেটারও বিচার পাইনি। আমরা হচ্ছে দল মতের ঊর্ধ্বে, আমরা বাংলাদেশি, আমরা বাঁচতে চাই, আমরা নিরাপত্তা চাই। আমরা একটাই দাবি করব, একটাই অনুরোধ, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই। আর যেন কোনোদিন কোনো হাতির বুকে গুলি না লাগে। যদি কোনো হাতির বুকে গুলি লাগে, আমরা ইন্টারনেটকে জানিয়ে দিতে চাই আমরা ছাত্র সমাজ বসে থাকবো না।